রান্নাঘরে প্রতিদিনের মতন আবার একটা রেসিপি নিয়ে হাজির হয়ে গেছি। আমার রেসিপিটা দেখার জন্য সবাইকে জানাই স্বাগত। আপনারা আশা করি ভালোই আছেন, আপনাদের ভালোবাসায় আমিও ভালো আছি। আমার রেসিপিটা দেখার জন্য সবাইকে জানাই স্বাগত। আজকে রেসিপিটা হচ্ছে সয়াবিন দিয়ে কাবাব করব। তার জন্য কি কি লাগবে দেখুন। আমি টমেটো, পেঁয়াজ, আদা, রসুন, কাঁচা লঙ্কা একদম ঝিরিঝিরি করে কুচিয়ে নিয়েছি। আর এদিকে সয়াবিনটাকে গরম জলে ভিজিয়ে রেখেছিলাম। তারপরে জল ভালো করে নিংড়ে নিয়ে সয়াবিনটাকে সেটাকে মিক্সিতে এরকম গুঁড়ো গুঁড়ো করে নিয়েছি। আগে থেকে যে পেঁয়াজ, আদা, রসুন, টমেটো কুচিয়ে রেখেছিলাম তার মধ্যে আমি এবার এক এক করে সব মশলা দিয়ে দেবো। হাফ চামচ হলুদ গুঁড়ো, হাফ চামচ জিরের গুঁড়ো, হাফ চামচ লঙ্কার গুঁড়ো, এক চামচ গরম মশলার গুঁড়ো, স্বাদ মতো নুন, সমস্ত মশলার মধ্যে দিয়ে দেবো যে মিক্সিতে করে রেখেছিলাম ভেজানো সয়াবিন ঝুড়ো, সেটাকে দিয়ে দেবো। তার মধ্যে একটা ডিম ফাটিয়ে দেবো। এবার সব সমেত ভালো করে মেখে নেব। ডিমটা দিয়ে ভালো করে মেখে নিয়েছি সয়াবিনটাকে সমস্ত মশলা দিয়ে। এবার যেহেতু একটু নরম নরম হয়েছে, একটু টাইট করার জন্য আমি এখানে বেসন দিয়ে দেব। বেসন দিয়ে ভালো করে মেখে নিয়েছি। কিছুক্ষণ আমি এরকম মেখে রেখে দেব। গ্যাস অন করে দিয়েছি, দিয়ে ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি। ফ্রাই প্যানে আমি দিয়ে দেবো সাদা তেল। তেলটা গরম হওয়ার জন্য একটুখানি সময় নেব। মাখা সয়াবিনটাকে হাত দিয়ে ঠিক এরকম করে নেব, কাবাবের মতন শেপের করে নেব। তেল গরম হয়ে গেছে। এবার সয়াবিনের কাবাবগুলো তেলের মধ্যে ছেড়ে দেবো এরকম ভাবে। সয়াবিন মাখাটাকে কাবাবের শেপে করে করে তেলে ছেড়ে দেবো। খুন্তি দিয়ে একটুখানি এপিট ওপিট করে দেবো। দেখুন এক পিঠ লাল লাল হয়ে গেছে। এদিক ওদিক করে সব দিক ভালো করে ঘুরিয়ে ঘুরিয়ে তেলের মধ্যে ভাজতে হবে। ভালো করে এপিট ওপিট সব দিকগুলোই ভালো করে ভেজে নিয়েছি। এবার আমি তুলে নেব। ভালো করে ভাজা হয়ে গেছে সয়াবিন কাবাব। আমি এবার তুলে নেব।
খুব সুন্দর একটা গন্ধ বেরোচ্ছে, দারুণ। সয়াবিন যারা পছন্দ করেন না তারাও আশা করি এরকম যদি সয়াবিন দিয়ে কাবাব করে দেওয়া যায়, আশা করি তারা একবার খেলেই মনে হবে আর একবার করে খাই। যাই হোক, এরকম করেই আমি পুরো সয়াবিন মাখাটা কাবাবের মতন ভেজে নেব। গরম গরম সয়াবিনের কাবাব আপনারা এই বৃষ্টি পড়ছে, বৃষ্টির দিনে একদিনকার বিকেলবেলা স্ন্যাক্স হিসাবেও ব্যবহার করতে পারেন, কিংবা দুপুরবেলা ভাত ডালের সাথেও ব্যবহার করতে পারেন, যেটা খুশি আপনারা। কিন্তু রিকোয়েস্ট করব একদিন করে আমার রেসিপি করে খাবেন, খেয়ে কমেন্ট করবেন, আর প্রতিদিনের মতন পাশে থেকে একটুখানি ভালোবাসা দেবেন। টাটা, রাখছি।